নমস্কার, সুদীপ্তার রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আমি আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আপনারা বুঝেই গেছেন আজকে আমি কি বানাবো। আজকে বানাবো শুক্তো, একদম সহজভাবে, ঘরোয়াভাবে, আর খেতেও হবে দুর্দান্ত টেস্ট। তো নিরামিষ দিনে এইভাবে সহজে আপনারা শুক্তো বানাতে পারবেন। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো এটা বানানোর জন্য আমি নিয়েছি বিভিন্ন ধরনের সবজি, যা যা শুক্তোতে লাগে, আর আদা, জিরে, রাঁধুনি একটা মশলা আমি বানিয়েছি, সর্ষে পোস্ত বাটা, কাঁচা লঙ্কা চেরা। আমার কাছে ডাঁটা আর বড়িটা ছিল না, তাই ওটা দেওয়া হয়নি। তো সবার প্রথমে আমি উচ্ছেটা লবণ আর হলুদ মাখিয়ে নেব, দিয়ে একটু রেখে দেব, তাহলে যে তেতো ভাবটা থাকে সেটা কেটে যাবে। বাচ্চারা কিন্তু জানেন এরকমই তেতো থাকে বলে শুক্তো খেতে চায় না, তো এইভাবে একটু মাখিয়ে রেখে দিলে তেতোটা কেটে যায়। তো এবার কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল, এক এক করে সবজিগুলো ভেজে নেব। সবার আগে আমি পটলটা ভেজে নেব। পটল এমন একটা সবজি, দেখতে নরম লাগলেও যদি ওকে একা না ভাজা হয় তো উনি ভাজাই হবেন না। তো চলুন, ভাজা হয়ে গেছে এটা পটলটা, এবার এটাকে তুলে নেব। এবার ওই যে তেল আছে সেই তেলের মধ্যে কলাটা দিয়ে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, অল্পই ভাজবো। তো এটা আমার ভাজা হয়ে গেছে। এইবার ভেজে নেব যে উচ্ছেটা আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা। তো শুক্তো এমন একটা জিনিস, এর মধ্যে বিভিন্ন রকমের সবজি থাকায় এটা খাওয়াও কিন্তু খুব ভালো। আর এই তরকারি খেলে আপনাদের সমস্ত রকম সবজিও খাওয়া হয়ে যাবে। তো চলুন, কথা বলতে বলতে আমার উচ্ছেটাও ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ে দিলাম একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন, আর তার সঙ্গে একটু রাঁধুনি ফোড়ন দিয়েছি। এইবার দিয়ে দেব কেটে রাখা পেঁপে আর আলু। তো পেঁপে আর আলুটাকে আমি একটু ভেজে নেব। তো এটা একটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ঝিঙেগুলো। ঝিঙেটা থেকে যেহেতু জল বেরোয়, তাই একসাথে দিলে আলুটা আর পেঁপেটা ভালো ভাজা হতো না। তো এবার এই ঝিঙেটাকে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আর দেখুন, লঙ্কা দুটো দিয়ে দিয়েছি, আর দুটো লঙ্কা আমি মশলার সাথে বেটে নিয়েছিলাম। এইবার মশলার পেস্টটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। শুক্তো যেহেতু নিরামিষ তরকারি, তাই এর মধ্যে একটু ঝাল মিষ্টি ব্যালেন্স করে না দিলে খেতে ভালো লাগে না। তো এবার দিয়ে দিলাম লবণ আর হলুদ। তো মশলাগুলো দিয়ে এবার আমি খুব ভালো মতো কষিয়ে নেব। এইবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো। তো সমস্ত সবজিগুলো দিয়ে খুব ভালোভাবে আমি আরেকটু কষিয়ে নেব। হয়ে গেছে। এবার দিয়ে দিলাম বেগুনটা। বেগুন যেহেতু খুব সহজেই নরম হয়ে যায়, তাই এটা আমি শেষেই দিলাম। আর দিয়ে দেব যে সর্ষে আর পোস্তর পেস্ট বানিয়েছিলাম সেইটা। এবার সব কিছু দিয়ে একটুখানি নাড়ব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি 1 মিনিট মতো নেড়ে নেব। সর্ষে আর পোস্ত দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়ার দরকার নেই, সামান্য একটুখানি নেড়ে নিয়ে জল দিয়ে দিলেই হয়ে যাবে। হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 1 কাপ দুধ আর 2 কাপ জল। আপনারা এটা শুধু দুধ দিয়েও করতে পারেন। আমি এটা গরুর দুধ দিয়েছি, আপনারা চাইলে পাউডার দুধ গুলেও দিতে পারেন, তবে গরুর দুধ দিলে টেস্টটা বেশি ভালো হয়। তো এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। গ্যাসের ফ্লেমটা লোতে এটাকে সিদ্ধ হতে দেব। তো 10 মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়েছি, ঢাকনাটা খুলে নিলাম। তো আমার এটা পুরো রেডি হয়ে গেছে। এবার দিয়ে দেব চিনি আর ঘি। তো
তো সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে একটু ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে শুক্তো। তো দেখুন এটা আমার পুরো কমপ্লিট। এবার এটাকে আমি নামিয়ে নেব। তো দেখলেন তো কি সহজেই তৈরি হয়ে গেল। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে অন্য ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।